উদ্যোক্তার অভাবে গভীর সমুদ্রের সম্পদ আহরণ করা যাচ্ছে না, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশে খাদ্য ঘাটতি কেন হবে সে প্রশ্ন করেন তিনি। বলেন, অন্য দেশের দিকে তাকিয়ে না থেকে নিজেদেরকে শস্য উৎপাদন বাড়াতে হবে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হাত ধরে আমাদের প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তর দেশব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই অসাম্প্রদায়িক বাংলাদেশের বঙ্গবন্ধুর যে আদর্শিক রাজনৈতিক দর্শন তা আজকে তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বক্তব্যের শুরুতে যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমিষের চাহিদা মেটাতে জাতির পিতার বহুমুখী সমবায় গঠন ও কৃষি উৎপাদন বাড়ানোর পদক্ষেপ তুলে ধরেন। বলেন, তার দেখানো পথ ধরেই দেশকে উন্নত করার সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারোর কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশে খাদ্য ঘাটতি হবে না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়াকে বিএনপি ভালোভাবে নেয়নি বলেও এ সময় উল্লেখ করেন তিনি। আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। আজকে এই সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য আমরা সুনীল অর্থনীতি ঘোষণা দিয়েছি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি। এটা আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না, এটা হলো বাস্তবতা। ব্যক্তিস্বার্থ দেখতে গিয়ে বিভিন্ন খামারে যারা ক্ষয়ক্ষতি করেছে তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। পুষ্টি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন। 2001 সালে বিএনপি সরকার এসেই মনে হলো যেন যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলোর উপরেই যেন তাদের হামলা। অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে, বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে, খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে, গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে যেমন ফলের গাছগুলি কেটে ফেলে দিয়েছে। যেখানেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা এটা হিসাব করেনি যেটা দেশের জন্য কত ক্ষতি হবে, সে চিন্তা তাদের মাথায় ছিল না। তারা আমদানি করবে, ব্যবসা করবে, ওই দিকেই তাদের চিন্তা। আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো। স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালন করে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানি করার দিকে যেতে এখন থেকেই প্রস্তুতি নিতে আহ্বান জানান। একদিকে যেমন ফসল উৎপাদন, এখন আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি, জলমগ্ন ধান সেটাও গবেষণা চলছে, অনেকটা সাফল্য পাওয়া গেছে। খরা সহিষ্ণু ধান সেটাও আমরা করছি। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। চাকরি নয়, কর্মসংস্থান গড়ে আত্মনির্ভরশীল হতে যুব সমাজকে উদ্বুদ্ধ করে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।